আশেপাশে মেলা দেখলে আসলে শৈশবের কথা মনে পড়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই গরমের মধ্যে আমিও ভালো আছি। তো যাই হোক, আমরা সবাই মিলে একটু ঠিক করলাম যে মেলায় যাব, কিন্তু ওই কান কথা শুনে আর কি চলে গেলাম এর কাছে। সবার কাছে শুনলাম যে মেলা মেলা। তো কি করব, আমার ভাই হচ্ছে সে বাহির থাকে, সে ফরেনার। আসার পরে তো টুকটাক ঘোরাফেরা করার পর বলছে ওই জায়গার মধ্যে মেলা, তোমরা যাও। তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেলাম যে আসলে চলো মেলাতে যাই। তো গিয়ে দেখলাম যে আসলে খুবই ভালোই লাগলো মেলাটা। আমরা যখন গেছি তখন বেশটা মানুষ ছিল না। তো সেই সুযোগে আমি কী করবো, আমি একটু রাতের যে ভিউটা আছে একটু নিয়ে নিই আমার ক্যামেরার মধ্যে। যেহেতু আমি একজন নিউ ব্লগার, আর আমি আমার কী করব, আমি আপনাদের মতো ওরকম প্রফেশনাল না। আমি আমার ছোটো ছোটো ব্লগগুলি আমি আমার নিজের আমার মানে যতটুকু দক্ষতা আমাকে আল্লাহ দিছে আমি আমার নিজের ইয়ে থেকে করি আর কি। যাই হোক, এটা হচ্ছে এক ধরনের চরকি আর কি। আপনারা তো অবশ্যই জানেন, আমি ছোটোবেলার কথা আসলে মনে পড়ে যাচ্ছে। তো এই চরকিটার মধ্যে দেখলে আসলে সবার খুব ভালোই লাগে। তা আমার বড় বোনের মেয়ে আমাকে মানে কী বলবো, যতটুকু আমার কাছে আবদার করে আমি যদি পূরণ করতে পারি বলবো আলহামদুলিল্লাহ, আমি তাদের খালামণি হিসেবে। তো আমাকে বলে খালামণি আমি উঠবো। তো সে আমার ছেলেকে খুবই আদর করে, সে বলবে আমি আরশকে নিয়ে উঠবো। তো আমি দুটো টিকিট কাটছি, আর এইগুলি মানে একটা আনন্দের মধ্যে, মানে টিকিট আসলে এগুলি যে এত কষ্ট তারা চালাচ্ছে, সেই হিসেবে টিকিটের প্রতি পার্সন আর কি খুবই কম, মাত্র 30 টাকা করে। তো যেহেতু আমার দুইটা বাচ্চা, মানে আমার বোনের মেয়ের আমার বাচ্চা, আমি 60 টাকাতে দুইটা টিকিট কাটছি। তো এটা এমনটা স্পিডে চলছিল, আমি আসলে ভয় পাইছি, মানে ভয় পাবো এরকম একটু ফিল করতেছিলাম যে আসলে ওরা কি ভয় পায় নাকি। তো দেখি যে না, আসলে ভয় পায় না। আসলে মিনিট এটা এত স্পিডে ছাড়ছিল। তো কি করব, বাচ্চাদের কথা তো আর ফেলা যায় না। তো আসলে কী বলবো, মানে এত সুন্দর লাগতেছিল রাতের ভিউটা, একদম ঠান্ডা একটা বাতাস। তো আমি খুব ভয় পাইছিলাম যে না, আমার পিচ্ছি ছেলেটাকে নিয়ে কোথাও গেলে আমি বিন্দু পরিমাণ শান্তি পাই না, কারণ সে আলহামদুলিল্লাহ অনেক দুষ্টামি, অনেক। আর যেহেতু মা, আমি তো খারাপ বলতে পারি না যে সে খুব দুষ্টামি করে, কারণ মার মুখের যদি কোনো কথা বাচ্চাদের বলেই লেগেই যায়। আর এইটা হচ্ছে কি বলবো, একটা নৌকার একটা খেলা আর কি। খুব ভয়ঙ্কর, কারণ আমি ফ্যান্টাসির মধ্যে যখন গেছি এটার মধ্যে উঠছি, আমার তো কান্না চলে আসছে। তো আমার ভাবি বলছে চল না পাবরা উঠে, আমি বলছি না আমি উঠবো না। তো সে বলে যে না পাবরা উঠি, একটু আনন্দ হবে। তো যেহেতু সে বল, তা তো না করা যায় না। তো প্রথমে আমরা ট্রাই করলাম, দেখলাম নাগরদোলা উঠা যায় নাকি। তো যে একটা বিষয়টা, ভিড় ছিল না, কিন্তু যখন টিকিট কাটছে তখনই ভিড়। তো যাই হোক, আমরা টিকিট কেটে দাঁড়ায় আছি লাইনের মধ্যে, দেখি কখন করা যায়। তো কি আস্তে আস্তে আমরা উঠেও গেছি। আর আসলে কী বলবো, মানে আমরা তো থাকি মানে ঢাকা শহর হচ্ছে বিল্ডিংয়ের পর বিল্ডিং, বিল্ডিংয়ের পর বিল্ডিং। কিন্তু এখানে ফাঁকা মাঠের মধ্যে একটা চৌকির মধ্যে নাগরদোলায় উঠে চারিদিকের ভিউটা এত সুন্দর লাগতেছে যা বলার বাইরে। আর যদি দেখি যে সাথে ঠান্ডা বাতাস শরীরের মধ্যে বসে, তাহলে তো আলহামদুলিল্লাহ আরও ভালো লাগে। তো উপর দিয়ে এত সুন্দর বাতাস, আর আমরা সবাই তো ভয়ে একদম ভেতর শুধু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আর এই যে দেখেন, আমাদের এখানে রাতের ট্রেনটা এত সুন্দর লাগছিল, কুহু ঝিকঝিক ঝিকঝিক করে শব্দ। তো এই কুহু ঝিকঝিক করে শব্দ শুনতে 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 এখন আমাদের চরকিটাও ছেড়ে দিচ্ছে। কিন্তু আমি একটা জিনিস খুবই আপসেট, আমি যেমন একটা আশা করছিলাম যে দিয়াবাড়ির চরকিটার মতো প্রচণ্ড স্পিডে ঘুরবে ঘুরবে, বাট ওইটা হয় নাই যেমনটা আশা করছিলাম। তো অবশ্য আমি প্রথম যখন 2-3টা রাউন্ডে তখন খুব ভয় পাইছি। তো আমার মনে হয় ফল্ট ছিল আমার, সেজন্য নামাই দিছে। আর তো ওইখান থেকে নামার পরে আমার ভাই বলছে চল না পেটের মধ্যে উঠে, আর কী করবো, সে একই অবস্থা যে ঠিক আছে চলো, যেহেতু সাহসটা একবার পেয়ে গেছে আসলে উঠিয়ে যায়। তো আমরা সেই একই অবস্থা, আমি টিকিট কাইটা 5 থেকে 6টা টিকিট কাটছি, কাইটা দাঁড়াইছি। তো আস্তে আস্তে করে উঠেও গেছি আমরা। তো আমার ভাবি তো একটু ভয় পায় না, সাথে হচ্ছে পেছনে আমার বোনের মেয়ে বসছে, সে যে আসলে একটু কান্নাকাটি, যখন আমি বুঝতে তোমার ওঠা লাগবে না, সে একটু কান্নাকাটি করে দিয়েছে যে আসলে পরের মেয়ে যদি আল্লাহ মাফুর কিছু হয়ে যায়। তো বললাম যে আলহামদুলিল্লাহ সমস্যা নেই, একসাথে উঠে গেলাম। আসলে এত একটা আনন্দ লাগছে। আর আমাদের এই একটা জিনিস, যেটা কি বলবো, এটা হচ্ছে যাওয়ার একটা টাইমে আমরা দেখলাম, এটা হচ্ছে ওই যে ওয়েফার আছে না, ওয়েফারের মধ্যে একটা কোল্ড, একদম প্রচণ্ড একটা ঠান্ডা একটা বাতাসের মতো। তো প্লিজ আমাদের খারাপ মাইন্ড নেবেন না যে আমরা চেরি স্মোকার, ওরকম কিছু না। এত সুন্দর লাগছে। তো যাই হোক, আমার এই শৈশবের মেলাটা থেকে কে ঘুরে আসলাম অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আসলে ছোট্ট একটা মেলার ব্লগটা কেমন লাগলো। আর হচ্ছে গিয়ে, তো যখনই আমরা চিন্তা করছি চলে যাব, তো হঠাৎ করে আমাদের চোখের মধ্যে পড়লো আর কি, সাথে জিলাপি ভাজা হচ্ছে, একদম গরম গরম তরতাজা, এত মজা।
তো আমার মার খুব পছন্দ এই গুড়ের জিলাপি। তো সে বললো যে আসলে চল কিনে নিয়ে যাই। তো ছোটোবেলা আসলে কবিতাগুলির কথা মনে পড়ে যায় এগুলি দেখলে। আর এত স্পাইসি আর এত মজা ছিল। তো যাই হোক, আমার মা এখানে কিনেও নিয়েছে। তো আর এটা হচ্ছে আমার আরেকটা মেলার ব্লগ। আর যদি সেই মেলা থেকে আপনারা ছোটোবেলার কাহিনীগুলি মনে পড়ে অবশ্যই আমার কমেন্টস জানাবেন। এখন আমাদের যাওয়ার পালা। আর আমার ছোট চ্যানেল অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।